الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم সেনবাগ উপজেলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের নানান দিককে সামনে আনা হয়, আলোচনা করা হয়। কেন করা হয় এটা আগে একটু শুনি, তারপর আমরা আমাদের মূল কথায় যাব ইনশাআল্লাহ। কেন করা হয়? আসলে মানুষের স্বভাব হচ্ছে তার সামনে যখন কোনো কারো প্রশংসা করা হয় খুব বেশি, তো মানুষের স্বভাব হচ্ছে তাকে কোনোদিন দেখে নাই, চিনে না, জানে না, কিন্তু তার প্রশংসা শুনতে শুনতে তার প্রতি একটা মহাব্বত তৈরি হয়। এটা মানুষের স্বভাব। ঠিক উল্টাও হয়, যাকে কোনোদিন দেখেন নাই, চেনেন না, জানেন না, এমন কারো যদি বদনাম আপনার সামনে বারবার হয়, তো অটোমেটিক তার প্রতি একটা ঘৃণা আর ক্ষোভ, ক্রোধ তৈরি হয়। এটা মানুষের স্বভাব। তো নবী আলাইহিস সালামকে তো আমরা ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, এটা আমাদের ঈমান। কিন্তু তার জীবনের নানান দিক নিয়ে যখন বারবার আলোচনা হবে, তো নবীর মহাব্বতের মাত্রাটা আরো বাড়তে থাকবে। তো মহাব্বত বাড়াবো কেন, এটাও আরেকটা বিষয়। মহাব্বত যত বাড়বে, মহাব্বতের চাওয়া হচ্ছে যে যাকে ভালোবাসে সে নিজেকে তার মতো করে বানাতে চায়। বাচ্চারা প্রেম করে তো বলে এই লাল গেঞ্জি কি জন্য গাও দিছস তুই, কা ও হিতি পছন্দ করে লাল। কি ও ঠিক কি কথা? কেমনে জানলেন? ছোট্ট বাচ্চাদেরকে মা বাবা আদর করে, তো বাচ্চারা পানিরে কি কয়,
মাম, এই জন্য বেটারা চালাকি করে পানির নাম দিয়েছে মাম। তো বাচ্চাদের মতো করে মা বাবা বলে একটু মাম খাও, একটু মাম খাও, একটু মাম খাও। হ্যাঁ, ও কি পানি উচ্চারণ করতে পারে না? তো মাম কয় যে ও বাচ্চার মহব্বত। মানুষ যে যাকে ভালোবাসে সে তার মতো বলতে চায়, তার মতো সুরত বানাতে চায়, এটা মানুষের স্বভাব। নবীর মহব্বত জাগানোর উদ্দেশ্যই এটা, আমরা যেন নিজেদের জীবনকে সুন্নাহ দিয়া সাজাতে পারি। নবীর মহব্বত জাগানোর উদ্দেশ্য এটা না নির্দিষ্ট একটা দিন আসবে আর স্লোগান দিব, মিছিল করব, জিলাপি খাবো। নবীর মহব্বতের মাকসাদ কখনোই এটা হইতে পারে না। আজকে আমাদের একটা আলোচনার বিষয় আমরা ঠিক করি, নবীর কোন বিষয়টা আজকে আমরা আলোচনায় আনতে চাই, তো আমাদের কথা বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে আজকে আমরা নবী চিনব ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকের আলোচনা কি? নবী চিনব। বলে আমরা কি চিনি না? হ্যাঁ চিনি তো, আমি মানা করি না, এটা আর একটু চিনি চলে। চেনা কথাগুলোকে আবার আলোচনায় আনি তো মহব্বত বাড়বে। এটা তো মিষ্টি আম্বরের মতো, যত নাড়াচাড়া পড়বে তত গ্রাম বের হইতে থাকবে। আল্লাহ, দেখেন নবীর আলোচনা শুনতে ভালোই লাগে, যে আমল করে না তারও ভাল লাগে, যে সুন্নতের উপর চলে তারও ভাল লাগে। এটা এমন একটা বিষয়। কিন্তু আমাদের এই মজার মজার আলোচনায় আমাদের মাকসাদ না, এটা মাথায় রাখা। বয়ানের ধরনটা আমি বলে দিই, গোমর ফাঁস করে দিই। সেটা হচ্ছে ছোট্ট বাচ্চাদেরকে যখন ডাক্তারের কাছে নেওয়া হয়, তো ডাক্তার যদি বুঝে ওকে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাক্তার কিন্তু ধৈর্য ওর ইঞ্জেকশন ঢুকায় দেয় না, দিয়ে দেয় কি করে? ডাক্তার ওর হাতে একটা খেলনা দেয়, একটা চকলেট দেয়, নিয়ে বাবা খেল আর চোষ। ওই বাচ্চা খেলে আর চকলেট চুষতে থাকে, এদিক দিয়ে ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন বাউ করে। যেই দেওয়ার টাইম হয় তা আস্তে আস্তে জিজ্ঞেস করে, আব্বু, জি আঙ্কেল, তুমি কখনো পিঁপড়ার কামড় খাইছো? খাইছ? ব্যথা লাগে? তা ভাব লইছে, না লাগে না। তখন ডাক্তার বলে, দেখো তো এমন কিনা, ব্যথাটা এমন কিনা। তা আস্তে ইঞ্জেকশনটা ঢুকাইয়া দেয়। এখন যে ঢুকাইছে, এখন তার কানতে পারে না। কেন? দুই কারণ। এক হলে চকলেটের খানার ঘুষ মুখে, খানার ঘুষ বড় মারাত্মক। আরেক হলে একটু আগে ভাব লইছিল পিঁপড়ার কামড়ে হ্যাঁ ব্যথা পায় না, এখন কান্দে কেমনে? তো ডাক্তার খিচ্চা চুপ করে বয়ে থাকে। ঠিক নি কথা? আমি কিছু সময় পর্যন্ত আপনাদেরকে চকলেট খাওয়াব, যখন দেখবো যে হ্যাঁ এখন সময় হয়েছে ইঞ্জেকশন দেওয়ার, তো দেখবেন আস্তে করে ইঞ্জেকশনটা ভরে দেবেন। লম্বা সময় আমাদের চকলেট খাওয়া চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে কি চিনবো ইনশাআল্লাহ, যেহেতু সিরাতুন নবী, এই বিষয়ে আমাদের কথা হবে ইনশাআল্লাহ। একজন বাবা, একটা উদাহরণ আগে মাথায় বুঝান তো নবী চেনা সহজ হবে। ঢাকাইয়া, ঢাকাইয়া আমার বলতে সহজ হয়, এই জন্য ঢাকাইয়া বাবা বানাইলাম। অডেল সম্পদের মালিক। অডেল মানে বুঝেন, নিজেও জানে না তার কত সম্পদ। আচ্ছা, এমন পয়সাওয়ালা বেটা নরম হবে না গরম হবে? সাবাস, গরমের একটা উপলক্ষ পাইলাম, মনে রেখে। ওই বাবার একটা সন্তান, অনেক সন্তান থাকলে মায়া ভাগ হয়ে যেত। যেহেতু একটা, এখন বাবার অবস্থা কি? অন্য বাবার চেয়ে সাধারণ একটু গরম বেশি। দুইটা পাইলাম গরমের কারণ। 3 নাম্বার, ওই একমাত্র বাচ্চাটা হচ্ছে মেয়ে। মেয়ে কি? মেয়েদের প্রতি বাবার একটা আলাদা টান থাকে। তো এই বাবা আরেকটু গরম। 4 নাম্বার হইল মেয়েটা খুবই সুন্দরী। এই 4টা বিষয় বাবার সাথে যুক্ত হওয়ার কারণে বাবা খুবই গরম। কত গরম? আমি নাম দিছি 440 বাবা। বিদ্যুতের লাইন আছে না, 440 লাইন। বাপরে বাপ, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছেও যাওয়া যায় না। ওই বাবা হইল 440 বাবা। আমার সাথে বলেন তো কোন বাবা? আবার বলেন, আমি কিন্তু বড় মুখস্থ করাম না। বলেন কোন বাবা? আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো, বলা পারেন কোন বাবা জানি, তো বলবি কোন বাবা। আমি মাঝে মাঝে তুই তোকারি করে বলি বাচ্চাদের।
ওই মাইন্ড করলে যে মাইন্ড করবে যে আমার তুই করে বললো, তো তুমি মনে করবে আমি তোমারে বলি নাই। যে খুশি হবে তুই শুনলে ওরে বল, কারণ তুইটা বের হয় কলিজার একদম গভীরের নিচ থেকে, ঠিক কিনা? যাকে তাকে তুই বলা যায় না, তো তাকেই বলবো যে আমার খুব কাছে। আর যে মনে করবে যেন আমার কষ্ট লাগতেছে, ও মনে করবে আমারে বলে নাই। মাঝে মাঝে আপনি বলবো, মাঝে মাঝে তুমি বলবো, হ্যাঁ একটা জোড়া দিয়ে দিও তোমার লগে, ঠিক আছে না? ইনশাল্লাহ। তো আমরা মাঝে মধ্যে বলবো কোন বাবারে? ওই 440 বাবার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসে না? এমন বাবার কাছে তো প্রস্তাব আরো বেশি আসবে। আরে বিয়ে করতে পারলে তো সব সম্পদ আমার। পোলাপাইন তো লাইন ধরার কথা, তাই না? আবার সুন্দরী। তো এক ছেলে তার খালু আসছে প্রস্তাব লইয়া। একে শুরু থেকে এগুলো শব্দগুলো মনে রাখবেন। আমি খামাখা এই সম্পর্কের এই কথাগুলো বলবো না, কারণ আছে। কে আসছে প্রস্তাব নিয়ে? খালু। খালু আইসা মেয়ের বাবার কাছে প্রস্তাব দিয়েছে যে একটা ছেলে আছে, ও ঢাকায়, ওইভাবেই বলবো, বুঝা লইয়া। একটা পোলা ছিল আপনার মায়ের লেগা, মিলিনি দেখেন খাটবো। তো মায়ের বাপ জিগায়, আপনি কেঠা? কেঠা পর্যন্ত ঢাকায় কথা, আপনি কেঠা? আমি পোলার খালু হই। ওই পর্যন্ত হই, আর আমি পোলার কি হই? খালু হই। ও আল্লাহ, যেই না খালি কইছে আমি পোলার খালু হই, এমন খেপা খেপছে বেড়ায়। কারণ কোন বাবা জানি? এমন খেপা খেপছে হয় না। আমার মেয়ে পয়সা গেছেন, হিনিয়া খালু আছেন প্রস্তাব নিয়া। তো বেড়া জেগে তো ক্যাঠাইব, পোলার বাপ পাঠান মিয়া। তোকে তো কইলি তো হয়েছে তেন খেলা বাইতে গেছে। যায় পোলার বাপরে কয়, বাপরে বাপ, যে 440 বাবা দেখছি তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। 2 দিন পরে পোলার বাপ আসছে। খেয়াল করেন, খেয়াল করেন। 2 দিন পর পোলার বাপ আসছে, আইসা বলতেছে, ভাই আমি অমুক পোলার বাপ। ও আপনি? পোলার নাম কি? অমুক। বাপের নাম অমুক, দাদা অমুক, বাড়ি কই? অমুক। দোস্ত বন্ধু কারা? দেখতে কেমন? হাইট কেমন? চেহারা কেমন? সব খবর নিয়ে পোলা পছন্দ হয়েছে, বিয়ে ঠিক। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই বাবা কোন বাবা জান? এই বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যদি শাড়ি দেয়, দামিটা দিবে না কম দাম? কেন? কারণ হচ্ছে তার খরচের জায়গা নাই, টাকার অভাব নাই, কোনটাই সমস্যা। তো শাড়ি কিনে তো বাজারের সেরা শাড়িটা কিনে, গহনা কিনে তো বাজারের সেরা গহনা কিনে, প্রসাধনী কিনে তো বাজারের সেরাটা কিনে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর এই মেয়েকে বিদায় দেওয়ার কথা, ঠিক কিনা? দোস্ত, এই বাবা তার মেয়েকে যত ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিতে পারে, তো আপনারাও এটা বুঝে নেন, আল্লাহ তাআলাও তার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া তারপর বিদায় দিয়েছে। বলে কি সেরা জিনিস দিছেন? বলে এগুলাই আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। কি দিছেন? সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, দুনিয়ায় কোনো মানুষের স্বভাব হচ্ছে যেই জিনিস ফ্রিতে পায় দাম দিতে চায় না। যত দামি জিনিস হোক ফ্রিতে দিবেন, দেখবেন দাম দিব না, ঘরে নিয়ে ফেলায় রাখবেন। মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত কঠিন, ওই জিনিসের মূল্য তার কাছে তত বেশি। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো। তো কেমনে পাঠাবেন? বলে আমার কাছ থেকে চাইয়া প্রস্তাব দিয়ে নিতে হবে। আমার নবীকে আমার কাছ থেকে প্রস্তাব দিয়ে নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবো না। মনে আছে না আগের কথা? খালু মালু কার দেওয়া লাগবে?
আরে না, বাবার বাবার সব জায়গায় পরবর্তী। প্রস্তাব কার দেওয়া? আল্লাহ বলতেছেন প্রস্তাব কার দেওয়া লাগবে? কার কার? আল্লাহর সিদ্ধান্ত আমার নবীকে নিতে হইলে নবীর বাবার প্রস্তাব দেওয়া লাগবে। তো বলে বাবাকে জোরেগণ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বাবা। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন। খলিল চিন্তা করলেন সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল, এইবার আমি চাইলে আর ছোট মোটো কিচ্ছু চাইব না, এইবার চাইব সেরাটাই। খলিল এইবার চায়া বসছেন কাউসারওয়ালা মুহাম্মদ। খলিল হাত উঠাইলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। খলিল আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ শ্রেষ্ঠ রাসূল চাই এই মক্কা আবাদ করার জন্য। আল্লাহ সিদ্ধান্ত নিলেন বাবা যেহেতু প্রস্তাব দিছে এইবার পাঠানো যায়। হাবিব আপনার বাপ প্রস্তাব দিছে, যান 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 দুনিয়ায় যান। দাঁড়ান একটু অপেক্ষা। কেন? কেন বোঝার আগে আগে মাহফিলের নিয়ম বুঝালো। প্রধান বক্তা আসার কথা 10টায়, কথার কথা। আগের বক্তা আলোচনায় যিনি বসা, উনি ওই 10টারে টার্গেট করে বয়ান সাজাইছেন। 8-10 মিনিট আগের থেকে ফিনিশিং এর দিকে বিমান যখন নামা শুরু করে, এই বিমান নামার মতো ফিনিশিং এর দিকে যাচ্ছে, 10টায় শেষ করে দিবে। যেই না 10টা বাজছে শেষ করবে করবে, আয়োজকদের একজন একটা স্লিপ দিছে, হুজুর প্রধান বক্তা আসতে আরো 10-15 মিনিট লাগবে, একটু চালাই আনে। ভাই যত বড় বক্তা হোক এই স্লিপ পাইলে মেজাজটা খারাপ হয়ে যায়। কেন জানেন? ফিনিশিং দেওয়া হয়ে গেছে, এখন কথা বলা লাগবে এলোমেলো কথা, লাইনের কথা, কথা শেষ তো বক্তা যখন এই এলোমেলো কথা শুরু করে, শ্রোতারাও টের পায়। মানুষ তো এখন ডিজিটাল, সব বুঝে, শ্রোতারা বুঝে এখন কথা আর লাইনে নাই। নাম্বারে কি লিখবে দেখেন কারবার। আল্লাহ তাআলা 5 জন নবীর সাথে চুক্তি করার, ওয়াদা নেওয়ার একটা আয়াত আছে, সেখানে 5 জন নবীর কথা আছে। আমাদের নবী নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জন নবীর কথা যে বললাম, সর্বপ্রথম কোন নবী আসছেন দুনিয়ায়? নূহ আলাইহিস সালাম। এই 5 জনের মধ্যে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পরে, বুঝছেন নি কথা? আল্লাহ তাআলা এই 5 নবীর আলোচনা যখন এনেছেন, হিসাব মতো সবার আগে নাম আসার কথা হযরতে নূহ। এই 5 জনের মধ্যে তিনি আগে। সবার শেষে নাম আসার কথা আমার নবী, কারণ এই 5 জনের মধ্যে দুনিয়ায় সবার শেষে আসছেন তিনি, ঠিক কিনা? অথচ আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ এই 5 জনের আলোচনা যখন এনেছে, 4 জনের সিরিয়াল আল্লাহ ঠিক রাখছেন। প্রথমে নূহ, এরপর ইব্রাহিম, এরপর মুসা, এরপর ঈসা। এই 4 জনের সিরিয়াল তো আল্লাহ ঠিক রাখছেন, কিন্তু 5 নম্বর জনের সিরিয়াল আল্লাহ ঠিক রাখেন নাই। ওই 5 নম্বরে আমার নবীর নাম যাওয়ার কথা, ওইটারে আল্লাহ এলা শুরুতে বসায়। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى
موسى وعيسى بن مريم সিরিয়ালে আল্লাহ ইজ্জত ঠিক রাখছে। সমস্ত নবীর রূহ আল্লাহ রূহ জগতে একসাথে করছেন, সমস্ত নবী। আল্লাহ জানতে চাইছেন, শুনে আপনাদেরকে তো আমি কিতাব দিব, নবুয়ত দিব, হিকমত দিব, সব দিব, পাইবেন, কিন্তু একজন এমন আসবেন যিনি আপনাদের সবগুলোর সত্যায়ন করবেন। যদি তাকে পান তো আমি জানতে চাই আপনারা তার উপর ঈমান আনবেন কিনা। যদি তাকে পান আমি জানতে চাই আপনারা তাকে সহযোগিতা করবেন কিনা। সমস্ত নবী বলেছেন আমরা রাজি। আখিরি পয়গম্বরকে যদি পাই তো আমরা সবাই মিলে ঈমান আনবো, সবাই মিলে সহযোগিতা করব। তখন আল্লাহ বলেছেন, একজনের ওয়াদার সাক্ষী আরেকজন হন, আমি সবার ওয়াদার সাক্ষী হইলাম। সূরা আলী ইমরান খুলে দেখেন আল্লাহ কি বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر أنا চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা, আল্লাহু আকবার। আরে কোরআনে আমরা দেখেছি সমস্ত নবীর উম্মত যখন নবীকে গালি দিছে, আপনি পাগল, নির্বোধ, আপনার মাথায় কিচ্ছু নাই, গেল আপনি পথভ্রষ্ট, পথহারা, তো সমস্ত নবী উম্মতের এই অপবাদ এর জবাব নিজেরা দিয়েছেন। কি বলে? কোরআন বলতেছে, ইয়া কওম লাইসা বি সাফাহা, এরা আমার কওম, আমি নির্বোধ নই। ইয়া কওম লাইসা বি দালালাহ, এরা আমার কওম, আমি পথভ্রষ্ট নই। আমার নবীকে জাহেলরা, কাফেররা গালি দিয়েছে, আপনি পাগল। তো আল্লাহ বলে, নবী রাখেন রাখেন, জবাব আপনি দিয়েন না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আপনাকে নিয়ে যারাই ঠাট্টা করবে নবী, আপনি না ওদের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিই। তো আল্লাহ জবাব দিছে, পাগল বলছে, তো আল্লাহ জবাব দিছেন কি, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল না, কে বলছেন? জবাব তো দিছেন, দিয়া শব্দ বোমা, বুঝেন শব্দ বোমা, এমন কথা কইছে যে কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। আল্লাহ বলেন, নবী যারা আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এদের দিকে আপনি তাকায়েন না, ধরো ফালতু লোক। আমরা মাঝে মাঝে বলি না, ফালতু লোক হলে আপনি কথা কন কেন? তো আল্লাহ নবীকে ওইরকম বলতেছে, ওয়ালা তুতিয়া কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইন বিনামিম مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم। নবী এরা নিম্ন শ্রেণী, মাহিন, নিম্ন শ্রেণী, এদের দিকে কি তাকান? হাম্মাজিন মাশাইন বিনামিম, এদের কাজকে খালি কথা চালাচালি করে, মিথ্যা চড়ায়। উতুল্লিম বাদা যালিকা জানিব, মান্নাইল লিল খায়র, সব ভালো কাজে এরা বাধা দেয়। মুতাদিন আসিফ, অপরাধে এরা বাড়াবাড়ি করে খুব। উতুল্লিম, চেহারা কর্কশ, দেখলেই ভয় লাগে। সব শেষে আল্লাহ কি কয় জানেন? ও মুসলমান, কানগুলা খোলে, কান খোলে শুনে। সব শেষে আল্লাহ বলতেছে, নবী আপনাকে নিয়ে যারা গালাগালি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নবী এরা সবগুলা জানি, একটারও জন্মের ঠিক নয়।
মুফাসসিরিনরা ব্যাখ্যায় লিখেছে, কিয়ামত পর্যন্ত যারাই নবীকে নিয়ে কুৎসা রটাবে, গালাগালি করবে, তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই, সবগুলো মা বাবার অবৈধ সন্তান। গালি অটোমেটিক লেগে গেছে, আমাকে দেওয়া লাগে নাই, আল্লাহ জানাইয়া দিছে, তুমি আমার নবীরে গালি দিব, আমি কিয়ামত পর্যন্ত লাগাইয়া দিলাম সিল, তোর সব জন্মের ঠিক নাই। কি নাই? কি নাই? যাও সন্তান। হারামজাদা কইলাম না, কেমন কেমন জানি লাগে, এই জন্য হারামজাদা বললাম না। আল্লাহ, এইভাবে চলতে থাকলে ভাই রাত শেষ হবে। কোরআন তো অনেক বড়, আমি তো হাফেজ সাহেব, আমার তো সমস্যা নাই, কিন্তু আপনারা তো ভাই জেগে। আল্লাহ আমার নবীর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা হয়েছে কোরআনে। আমার নবীর চেহারার আলোচনা হয়েছে, চোখের আলোচনা হয়েছে, হাতের আলোচনা হয়েছে, বুকের আলোচনা হয়েছে, পায়ের আলোচনা হয়েছে। যখন কিবলা পরিবর্তনের ব্যাপার আসছে, বাইতুল মুকাদ্দাসের দিকে নবী ফিরা নামাজ পড়েন, কিন্তু মন চায় বাইতুল্লাহর দিকে কিবলা হয়ে যাক। ফায়সালা আসবে, জিবরিল আসবে উপরের দিক থেকে, তো খালি উপরের দিকে তাকায় নবী, খালি উপরের দিকে তাকায়। তো আল্লাহ কয়, আমি দেখছি আপনি যে চেহারা খালি উপরের দিকে ওঠান। قد نرى تقلب وجهك في السماء। আমার নবীর চেহারার কথা আসছে। অনেককে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছে, নবীকে আল্লাহ বলছেন, নবী এই সমস্ত মানুষের দিকে আপনি চোখ ফিরায়েন না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আমার নবীর চোখের কথা আসছে, আমার নবীর সিনার কথা আসছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর পিঠের কথা আসছে। ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী, আমি কি আপনার পিঠ থেকে ওই বোঝা সরাই নাই যেই বোঝা আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল? আমার নবীর হাতের কথা আসছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমার নবীর পায়ের কথা আসছে। লা তাকুম ফীহি আবাদা। নবী, ওই মুনাফিকরা মসজিদ বানাইছে, ওই মসজিদ আপনি পা রাখেন না। আমার নবীর বিবিদের কথা আসছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। আমার নবীর সাহাবীর কথা আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আমার নবীর উম্মতের কথাও আসছে। কুনতুম খায়রা উম্মাহ। এখন আল্লাহ উপর করবেন না, নিজে কথা জোরে করে আল্লাহু আকবার। আমার নবীর ঘরের কথাও আসছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাক মিন ওয়ারাইল হুজুরাত। আমার নবী যে শহরে, ওই শহরের কথা আসছে। আমার নবীর সঙ্গীতের কথা আসছে। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি এইভাবে বলতে থাকলে ভাই রাত শেষ হবে। বয়া থাকার ধৈর্য আছে না? আছে, আছে। আচ্ছা, দেখি কে কে আমারে ভালো আছে এবং হাত উঠান দেখি। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ চলে। আদস্ত শুনেন, থাক চলে। কি কি ফ্যান জিয়ান আমারে ডিস্টার্ব করে, আমারে কিচ্ছু দেওয়ার চিন্তা করেন না। আমার দিকে তাকাইলে আপনাকে মায়া লাগবে, তাকাইন না, আমার ডিস্টার্ব হয়। আমি মনোযোগ দিয়ে বয়ান করি, কারণ যেগুলা বলছি এগুলো মনে করা লাগবে। হাফেজরা কথা চাইলে কি আয়াত আনন্দ যায়? এটা তো সোজা। আমার মতো হাফেজ হইলে পারবি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমিন আমিন। দোস্ত, আবার পিছনে যাই। কোন বাবা মনে আসেনি? আচ্ছা, এমন বাবা যে সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া মেয়ের বিদায় দিবে, এই বাবা এমন ছেলে যদি দেখে যে ওই ছেলের বাড়িঘর নাই, তাহলে বিয়া দিবে? এজরে কর, আপনি নিয়ে দিবেন বাড়িঘর ছাড়া কোন পোলার কাছে মাইয়া বিয়া?
ওই বাবা কি জন্য দিবে, বাবাটা বেড়াতে এমনি ভরভর্তি, ঠিক নেই? হুজুর এই জায়গায় একটু ভেজাল লাগছে। কি ভেজাল? বলে আপনি তুলনা করলেন যে বাবা যেমন মেয়ের সব সেরা জিনিস দেয়, আল্লাহ ও নবীর সব সেরা জিনিস দিয়ে পাঠায়, যে কথাটা কইছিলাম তো প্যাস লাগে তো। কি প্যাস? বাড়ি করল। যদি তাই হয় তাহলে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড ওখানে কেন পাঠাইলেন? দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর, ওখানে কেন পাঠাইলেন না? কোথায় পাঠালেন? খলিলের জবানে ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি কিচ্ছু নাই, এমন জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে। আরে প্রশ্ন না জাগলে উত্তর বোঝা লাগবে না। ওই প্রশ্ন জাগেনি, জাগেনি, প্রশ্ন জাগে। সুন্দর জায়গায় পাঠাইতে না, এই প্রশ্ন জাগে। তো আল্লাহ কই পাঠাইছেন আমার নবীকে? আমি বলবো শব্দটা, আমার সাথে কিছুক্ষণ এই শব্দটা বলবেন, জাজিরাতুল আরব। ওলামারা তো এটা জানে শব্দ, সাধারণদের কাছে শব্দটা নতুন লাগতে পারে, যেন কয়েকবার উচ্চারণ করে একটু ইজি করে। বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? বলেন কোথায়? আবার বলেন, আবার বলেন, মনে থাকবো। কোথায়? খুব মনোযোগ। এখান থেকে কিন্তু অ্যাকশনের দিকে আস্তে আস্তে যাইতেছি ইনশাআল্লাহ। এখন মনোযোগ না থাকলে কিন্তু বুঝানো কঠিন হবে। আমি অনেক গভীর থেকে বয়ান ওঠা ইনশাআল্লাহ। এতক্ষণ কিছু ভাষা ভাষা কথা বলছি, কোরআনের আয়াত তর্জমা করছি, এখানে বুঝানোর মতো কিছু ছিল না, জটিল কোনো বিষয় ছিল না। এখন যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেগুলো একটু জটিল, অনেক গভীর থেকে উঠাইতে হবে। আর এত জটিল কথা কেন বলবো? বিষয়টা জটিল, যেই কারণে বলবো। তবে আমি চেষ্টা করবো, এটা আমার সবসময় চেষ্টা থাকে, বিষয় যতই জটিল হোক মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করা, এটা আমার একটা অভ্যাস। চেষ্টা করি, এখনই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়। আবার বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? এখন থেকে প্রশ্ন করব, উত্তর দিব, ওই উত্তরের উপর আবার প্রশ্ন, আবার উত্তর দিব, ওই উত্তরে আবার প্রশ্ন, আবার উত্তর দিব, এইভাবে চলতে থাকবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন, সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না? প্রথম প্রশ্ন। এটা বুঝার জন্য জাজিরাতুল আরবের দুইটা দিক একটু বুঝেন। একটা হচ্ছে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান কোথায় আছে, আরেক হচ্ছে অবস্থা, পরিবেশ কেমন। তো পরিবেশ কেমন আমরা শুনে ফেলছি, মরু অঞ্চল, শুষ্ক জায়গা, পানি টানি নাই, গাছগাছালি নাই, ফল ফলাদি নাই। অবস্থানটা কোথায়? বলে তার তিন পাশে পানি। জাজিরাতুল আরবের তিন পাশে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, এই তিন পাশে পানি দিয়ে ঘেরাও করা। এক পাশে জমিনের সাথে জর্ডান, ইরাকের কিছু অংশ দিক দিয়ে জমিনের সাথে লাগা, এক পাশ দিয়া। তাহলে খালি কয় দিক? বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, খালি কয় দিক? লাগা কয় দিক? আবার বলেন, খালি কয় দিক? লাগা কয় দিক? ঠিক মানব দেহে মানুষের যে কলব আছে, হার্ট, এই হার্টের যে অবস্থা, তিন দিক শূন্য হার্টের, একদিক শরীরের সাথে জয়েন্ট। ঠিক দুনিয়ার মানচিত্রের মধ্যে, বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবকে দেখতে ওইরকম হার্টের মতো দেখা যায়, ঝুলে আছে, তিন দিক খালি। এই জন্য ভূবিজ্ঞানীরা এই জাজিরাতুল আরবকে নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। কোনটা? এতক্ষণ জাজিরাতুল আরব বলেছি, এখন থেকে শব্দ চেঞ্জ। এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন হার্টে, কারণ জাজিরাতুল আরবকে আমরা প্রমাণ করছি এটা কি? বিশ্ব মানচিত্রের কি? আবার বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? কোথায়? না, হার্টে একটু কি বলেন, পুরাটা মাথায় রেখেন, মুখে অল্প বলেন, বলেন শুধু হার্ট বলেন, বলতে সহজ হবে, বুঝছেন বিশ্ব মানচিত্রের হার্ট, বলবেন অল্প, বলেন কোথায় পাঠাইছেন?
বলেন আবার কোথায়? আবার বলেন কোথায়? বুঝতে পারছেন? প্রশ্ন হাতে কেন পাঠাইছেন? ওই যে বলেছি উত্তর আসবে আর প্রশ্ন আসবে, উত্তর আসবে প্রশ্ন। হাতে কেন পাঠাইলেন? বুঝে, এই বুঝার আগে একটা জিনিস মাথায় রাখেন, আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। আবার কাফের হয়ে যাবো না তুলে কইয়া বলাবেন কয় বিশ্ব নবী বললে কাফের হয়ে যাবো না। দেখছেন অবস্থা? আল্লাহ কি যে বাইর করে খোসায় মোসায় সিফা দিয়া। তো বলেন আমার নবী হচ্ছে না না না, এই শব্দ ভুল করলে কিন্তু সমস্যা। একমাত্র বিশ্ব নবী, আরে একমাত্র বাদ দিলে আমার সব শেষ হয়ে যাবে। এই জন্য বলেন আমার নবী ছিলেন, আবার বলেন আমার নবী ছিলেন, আবার বলেন আমার নবী ছিলেন। এটারে আমরা ওই যে আরবিতে বলি হাসিয়া সাইড দিয়ে একটু থুয়া দেন। দেখেন আমার নবীকে আল্লাহ হাতে কেন পাঠাইলেন বুঝেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক এই দুনিয়ায় ছিলেন, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? আবার বলেন। সর্বপ্রথম উম্মি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি যত আয়াত পড়ব সব আয়াতের তর্জমা করব না, পুরো আয়াতের তর্জমা করব না, সব হাদিস পুরোটার তর্জমা করব না, যতটুকু দরকার শুধু ওই অংশটুকু নিয়ে নিব। সেই হিসাবে বলেন, এতদিন তো এই হাদিস এটা দিয়ে ওয়াজ করছেন পীর সাহেবরা, যে দিল ঠিক করো, দিল ঠিক করো। এই ওয়াজ কাদের? পীর সাহেবদের। আমি তো আর পীর সাহেব না, আমি তো মুরিদ সাহেব। আমি এই হাদিসকে এই কাজে লাগাই না, আমি আরেক জায়গায় লাগাই। কি সেটা? নবী বললেন হার্ট ঠিক তো বডি ঠিক। কি বললেন? হাদিসের একটা অংশ তর্জমা এটা। বলেন আমার সাথে, হার্ট ঠিক তো, সবাই বলেন তো, হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো। আমার নবী কি ছিলেন? একমাত্র। আমার নবী একমাত্র। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইছে? ওই যে নবী বলেছে হার্ট ঠিক তো বডি ঠিক। যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী, আল্লাহ আমার নবীকে যেন জানায়া দিলেন, নবী গোটা দুনিয়া একসাথে আপনার জন্য দিন পৌঁছায় দেওয়া কষ্ট হবে, আপনি হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায় আমি আল্লাহ বডি ঠিক করে দেব। এর এক জ্বলন্ত বাস্তবতা হচ্ছে আজকের ওই আরব বিশ্ব, ওই হার্টের মুসলমানদের ইমান আকীদার চেতনায় পচন ধরেছে, ফলাফল সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, আজও যদি জাজিরাতুল আরবের শাসক শ্রেণী ঠিক হয়ে যায়, মুসলমান ঠিক হয়ে যায়, আর ইসরায়েলকে, এই ইসরায়েলের মতো লেজ নাড়ে চাড়ে যেই মাথার টানে আমেরিকা, ওই আমেরিকা পর্যন্ত মুসলমানদের পায়ে পড়তে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলেন? এবার বুঝেছেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? না বুঝলে দুইটা উদাহরণ বুঝেন, কিন্তু মাথায় রাখেন আমার নবী একমাত্র। ধরেন এটা একটা পুকুর, এই পুকুরটাই ধরেন একটা বিশ্ব। আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢেউ ছুড়লে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক সাইডে মারেন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে আছড়ে পড়বে, আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাবে, দুর্বল হয়ে যায় পড়বে, ঠিক কিনা? যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার হার্টে পাঠাইছেন মাঝখানে। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায় যায়। আরেকটা উদাহরণ বলার লোভ সামলাইতে পারতেছি না, শোনেন। একজন প্রবীণ মুফাসসির ছিলেন আমাদের আকাবিরদের একজন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, মুফাসসিরে কোরআন ঢাকা, আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর বয়ান করতেন। মুরব্বীরা বলতে পারবেন, পোলাপেন কর্তৃকে বলবো। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন খুব সাদা সিধা, কিন্তু কথার মধ্যে রসা ছিল। আমার মতো তো বুংমাঙ্গা ছিল না। তা হযরত এক গল্প শোনাইছেন
আমি বয়ানের জন্য ওই গল্পটারও নিয়ে আসতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। হযরত বলেন আমরা গেছি ইন্ডিয়াতে, আলেমদের এক কাফেলার সফর। তো সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে বড় প্লেটের মধ্যে, মাঝখানে দিছে ঘি। ভাইরে ভাই, ওই আঙ্গুলের মাথা দিয়ে একটু ঘি লইয়া গরম খিচুড়ি যে মাইকা খাইলে কি যে মজা লাগে রে ভাই, মোকলা রে বেটা ভাই যে খাইস। আরে ভাই আমারই তো পানি আয় পড়ছে, কষ্ট সময় কি করবো, এটা দিয়ে হের উপরে দিয়ে চাপাই দিচ্ছে। বড় টেস্টি খাবার এটা। তো গরমের তাপে ঘি গেছে কইলা, তেল হয়ে গেছে, এটাই তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, এটা বুঝার আগে আগে বলেন আমাকে, মক্কা থেকে মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া কোন দিকে? মক্কা থেকে পশ্চিমে। পশ্চিমে কোন দিকে? লোহিত সাগরের ঠিক পশ্চিম পার। আজকের দুনিয়ার ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, ওটা ছিল নবীযুগের হাবশা বা আবিসিনিয়া। তো পশ্চিম দিকে যে মহানসা করছে, উনি হঠাৎ করে কারবার একটা করছে কি, ঘিয়ের মধ্যে নিজের আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই ঘি যে মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম। এখন ঘি তো লাইন পাইয়া সুস্থ দিকে, উত্তর দিকে যে মহানসা বসা, উনি দেখছে ঘি তো খাইলে হাবশাওয়ালাই, উনি দেরি না করে আঙ্গুলটা ঢুকায় আর পরে নিজের দিকে একটা টান দেয় আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে। এমন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখো মৌলবী গো, ঘি তো দেখা যায় হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খাই লেব। হুজুর কয় আমি আর দেরি করলাম না, হাতা দিয়ে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। ও দোস্ত, ইসলাম নামক ওই ঘি দুনিয়ার মাঝখানে আসার কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। কথা বলেন ঠিক কিনা?